গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে আমার একটা ডে রুটিন শেয়ার করব। তো ইউজুয়ালি আমি সকালে অ্যাপেল সাইডার ভিনিগার খাই, তারপর একটা মিডিয়াম ব্রেকফাস্ট করে জিম চলে যাই। কিন্তু 1.5 মাস হলো আমি জিম যেতে পারছি না, কারণ আমার বাঁ দিকের লিগামেন্টে হালকা একটা চোট এসছে, যার জন্য যে কোনো রকম অ্যাক্টিভিটি, কার্ডিও, জিম, যোগা সমস্ত কিছু বন্ধ। ডাক্তারে কিছুদিনের জন্য, যতদিন না ঠিক হচ্ছে ততদিন বন্ধ করে রাখতে বলেছে। কিন্তু এতদিন জিম, ব্যায়াম, যে কোনো রকম অ্যাক্টিভিটি বন্ধ থাকায় আমার নিজেকে খুবই উইক লাগছে। যেমনটা হয় আর কি, এতদিন অ্যাক্টিভিটি কোনো ব্যায়াম বন্ধ থাকায় ফ্যাট গেইন হয়েছে, তারপর একটা ডেলি রুটিনের চেঞ্জ এসছে, ঘুমের চেঞ্জ এসছে। তো সব কিছু মিলিয়ে একটা হেলদি লাইফ থেকে একটু সরে যাওয়া হয়েছে। তো আমি ভাবলাম যে কিছুটা বাড়িতে শুরু করি, স্ট্রেচিং বা কিছু বেসিক যোগা এক্সারসাইজ দিয়ে, যতটা করা যায়। যেটা করা যাবে না সেটা সেই মুহূর্তেই স্টপ করে দেবো। তো সেই ভেবেই আর কি শুরু করা বাড়িতে কিছু এক্সারসাইজ। আমি যে স্ট্রেচিং, যোগা বা ব্যায়াম করছি সেটা একদম বেসিকের মধ্যেই পড়ে। মানে যদি কেউ চায় যে বাড়িতে কিভাবে ব্যায়াম শুরু করব, সে এই রকম বেসিক স্ট্রেচিং, যোগা মাধ্যমে কিন্তু অনায়াসেই বাড়িতে ব্যায়াম শুরু করতে পারে। একদম না হওয়ার থেকে এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করে শুরু করাটা কিন্তু অনেকটাই বেটার অপশন। এখানে যে স্ট্রেচিংগুলো দেখানো আছে, এগুলো প্রথমেই যারা কখনো স্ট্রেচিং করেনি তাদের কাছে প্রথমেই এতটা ইজি বা এতটা কমফোর্টেবল হবে না। যদিও এখনও আমার কাছে অতটা কমফোর্টেবল নয়, কারণ বহুদিন গ্যাপ গেছে। আর এছাড়াও যেহেতু একটা বডির পার্টের চোট আছে, তাই খুবই সাবধানে করা যাতে কোনোভাবে লেগে না যায়। কিন্তু প্র্যাকটিস করতে করতে এইগুলোই আরও ইজি, আরও কমফোর্টেবল পজিশানে চলে আসবে। তো এখন যে প্রাণায়ামটা আমি একটু আগে আসনটা করলাম, এটা থাইরয়েডের জন্য খুব ভালো। আর এটা যেটা এখন করছি, এটা লোয়ার ব্যাকের জন্য খুবই ভালো স্ট্রেচিং। এটা চাইল্ড পোজ, এটা একটা খুবই রিল্যাক্সিং আসন। এছাড়া এটা পর্বত আসন, যেটাতে হ্যামস্ট্রিং, এন্টার কাফ খুব ভালো স্ট্রেচ হয়। এছাড়া ভুজঙ্গাসন তো এন্টার ব্যাক, লোয়ার ব্যাকে খুবই ভালোভাবে স্ট্রেচ করে। যাদের লোয়ার ব্যাক স্টিফনেস আছে তাদের জন্য তো এটা খুবই হেল্পফুল। এরপর আমি কিছু প্রাণায়াম করে নিচ্ছিলাম, কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামারি একটা খুব কামিং ব্রিথ প্র্যাকটিস। এরপর করেছিলাম উজ্জায়ী প্রাণায়াম, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুবই ভালো। অনেক দিন পর এরকম একটা যোগা বা এরকম একটা অ্যাক্টিভিটি করার পর বেশ রিল্যাক্সিং ফিল হচ্ছিল। তো তারপর শবাসন করে আমি এই ওয়ার্কআউটটা শেষ করি। এরপর আমি যে ব্রেকফাস্টটা করি সেটা হচ্ছে 1 কাপ দুধে ওটস আর চিয়া সিড ওভারনাইট সোক করা ছিল। তার ওপর জাস্ট ডেটস দিয়ে দিয়েছিলাম 4টে মতো, আর 4টে মতো কাজু কুচি করে দিয়েছিলাম। আর এটাই ছিল আমার ব্রেকফাস্ট। যারা ওয়েট লসের জন্য ব্রেকফাস্টটাকে ঠিকঠাক ফুড নিতে চাও, তারা কিন্তু এই ধরনের একটা ফুড ব্রেকফাস্টে ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খুবই বেনিফিশিয়াল, প্লাস আর খুব কম সময়ের মধ্যেই এটা তৈরি করা যায়। তো এটা ব্রেকফাস্টের জন্য খুব ভালো একটা অপশন। তো এতটাই ছিল আমার একটা ডে রুটিনের ভিডিও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।